হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাই ব্লগ। আজকে আমরা চলে আসছি আহসান মঞ্জিল বাংলাদেশ জাদুঘর। এটি আহসান মঞ্জিলের বাগান। এটা অনেক সুন্দর। এখানে এসে সবাই গল্প করে, আমরাও গল্প করছি। আলহামদুলিল্লাহ, এই বাগানটা অনেক সুন্দর। আপনারাও আসবেন, এসে বাগানে বসে গল্প করবেন, অনেক ভালো লাগবে। আপনাদের বাচ্চা কাচ্চা, বউ সন্তান সবাই নিয়ে চলে আসবেন। এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা একবার ভাবুন তো, এই যে বাগান কি সুন্দর। এখন কোনো রাজা নেই, কোনো বাদশা নেই, কোনো নবাব নেই। এখন এত সুন্দর। যখন নবাবরা ছিল তখন কেমন ছিল, হয়তো হাজার হাজার গুণ সুন্দর ছিল। এখন দেখুন কি সুন্দর গাইস। দেখুন বন্ধুরা, কি সুন্দর এই স্থাপনাটি। এখনই এত সুন্দর। যখন রাজা বাদশাহ নবাবরা যখন ছিল তখন হয়তো এই আশেপাশে অনেক জমজমাট ছিল। কি না সুন্দর এইভাবে তৈরি করছে, এত সুন্দর তৈরি করছে, দেখে মনটাই জুড়িয়ে যায়। আর এই যে ঢাকা শহরে এই যে বিল্ডিংগুলা, এত সৌন্দর্য, এত সুন্দর স্থাপনাটি একদম ঢেকে গ্রাস করে ফেলছে। দেখেন, দেখে মনে হয় যখন নবাব বাদশারা ছিল তখন এইসব বিল্ডিং থাকতো না, থাকতো শুধু রাজপ্রাসাদ, আর কিছুই থাকতো না। কতই না সুন্দর এই বিল্ডিংটি। এই জাদুঘরটা বাংলাদেশের হয়তো সেরা হতে পারে, আমার চোখে দেখা সেরা। এই বিল্ডিংটা আর আপনার মহেরা জমিদার বাড়ি একই রকম, প্রায় সেম একই রকম। এটা দেখে মনে হচ্ছে আমি মনে হয় স্বর্গে চলে আসছি। স্বর্গটাও এমন মনে হয়, হইতে পারে স্বর্গের মতো সুন্দর। এখনই যদি স্বর্গের মতো ছিল দেখা যায়, যখন নবাবরা ছিল তখন তো মনে করেন আরও বেশ বেটার দেখা যেত। তখন সাধারণ মানুষ হয়তো ভিতরে ঢুকতে পারতো না। এখানে দাসী, আপনার প্রহরী, আপনার রাজারাই এখানে ঢুকতে পারতো, কিন্তু আমাদের মতো কেউ ঢুকতে পারতো না। আমি এখন আছি আহসান মঞ্জিলের সামনের গেট এবং নদীর পার। সামনে থেকে একদম নদী দেখা যায়, আপনার সদরঘাটের লঞ্চ দেখা যায়। এটি অনেক সুন্দর দেখতে, এত ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা আসুন, ঘুরে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। একটু সময় দেন আপনার ফ্যামিলিদের, প্রিয় লোকজনের সাথে। আপনাদের তো দেখাইলাম বাইরে, এখন চলুন ভিতরে যাই, দেখে আসি কি কি আছে। বন্ধুরা, এই মূর্তিটা দেখছেন, এটি গায়ে বা পাশে কিছু লেখা নাই। এনি কি ছিল তা জানি না, জানলে অবশ্যই বলতাম। দেখা যাক সামনে কি দেখা যায়। এটা হয়তো কোনো সেনাপতির ড্রেস আসিল, বা কোনো সেনাপতি ছিল হয়তো। এখানে ছবি উঠাতে দিতেছিল না, তো এই জন্য হয়তো উঠাতে পারি নাই। বন্ধুরা, এইগুলা যা দেখছেন নবাবদের ব্যবহৃত সব কিছু। এবং আহসান মঞ্জিল এক সময় ভূমিকম্পে ভেঙে গেছিল। আহসান মঞ্জিলের এই যে উপরের এই গম্বুজটি ভেঙে গেছিল, পরে আবার সংস্করণ করা হয়েছে। মদের পাত্র এবং পানির পাত্র দেখা যাচ্ছে এখানে সামনে, যেগুলো দেখছেন আপনারা। এবং বঙ্গবন্ধু, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এটি বঙ্গবন্ধুর পুরস্কার ছিল, কত সালে জানি না। এটি হলো নবাবদের সিন্দুক। এটি 100-100-র উপরে ছিল, এখানে যেন না চুরি করতে পারে এই জন্য।
এই গম্বুজটি 100-র উপরে ছিল, যেন কেউ না চুরি করতে পারে সহজে, এই জন্য 100টি উপরে ছিল। এটি হলো নবাবদের পান পাতা, এগুলোই নবাবরা পান খেত। বলুন তাহলে নবাবদের ইতিহাস শোনা যাক। ঢাকার নবাবদের ইতিহাস সূচনা। মোগল আমলে ঢাকা ছিল বাংলার সুবপ্রদেশের রাজধানী। তবে ঢাকার নবাব উপাধি মূলত 18শো শতাব্দীর শেষ দিকে শুরু হয়। মুঘলদের পতনের পর বাংলায় নবাবীয় ক্ষমতায় ক্রমশ ইংরেজদের ইস্ট ইন্ডিজ কোম্পানির হাতে চলে যায়। তখন কিছু প্রভাবশালী জমিদার ও ধনী পরিবার ইংরেজদের সহযোগী হয়ে ওঠে। ঢাকার নবাব পরিবার ঠিক এভাবে প্রতিষ্ঠিত হয়। নবাব পরিবারের উত্থান। ঢাকার নবাব পরিবার ছিল মূলত খাজা পরিবারের বংশধর। প্রথমে খাজা আলিমুল্লাহ 1797 থেকে 1894 এই পরিবারের ভিত্তি গড়ে তোলেন। তিনি ব্যবসা বাণিজ্য ও জমিদার মাধ্যমে প্রচুর সম্পদশালী হয়ে ওঠেন। তার ছেলে খাজা আব্দুল গনি 1816 থেকে 1896 কে 1875 সালে ব্রিটিশ সরকার নবাব উপাধি দেয়। সেখান থেকে তারা ঢাকার নবাব পরিবার নামে পরিচিত হয়। নবাব প্রভাব। ঢাকার নবাবরা শুধু জমিদারই ছিলেন না, তারা সমাজ সংস্কার, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার পৃষ্ঠপোষক ছিলেন। তারা ঢাকায় আহসান মঞ্জিল তৈরি করেন, যা নবাব পরিবারের প্রাসাদ ছিল। নবাবরা ঢাকায় পানি সরবরাহ, স্কুল, মসজিদ, হাসপাতাল নির্মাণ সহ বহু কাজ করেন। ঢাকায় নবাব পরিবারে ঢাকায় ফুটবল, ক্রিকেট, টেনিস সহ আধুনিক খেলা প্রসার ঘটায়। বন্ধুরা, ভিডিও আমার এই পর্ব শেষের দিকে। আপনাদের কেমন লাগছে জানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগছে। আশা করি আমার এখানে ভালো লাগছে, আপনারাও আসবেন। অনেক সুন্দর এই জায়গাটি, দেখুন কত না সুন্দর এই জায়গা। আপনি এই প্রথম পর্ব শেষ আমার এই ভিডিও, দ্বিতীয় পর্ব খুব সহজেই আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন। আশা করি অনেক ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।